আমরা আজকে তন্ত্রের যে মূল ভাব, সেই মূল ভাবকে অবলম্বন করে খুব সংক্ষিপ্ত ভাবে ধ্যানে প্রবেশ করব। সকালে আমি আপনাদেরকে একটু ধ্যান প্রয়োগ করানোর চেষ্টা করেছি, সেটা খুব প্রাথমিক। আজকের দিনটি কেন এই জন্য বেছে নেওয়া হলো, কারণ কালী পূজাতেও হতে পারত বা যে কোনো দিনই হতে পারে। বিশেষভাবে ভাবনার বিষয় জগদ্ধাত্রী, এটি তন্ত্রের যে মূল তত্ত্ব তার মূর্ত প্রতীক। কালী তত্ত্ব তন্ত্রের আধার, জগদ্ধাত্রী তত্ত্ব তন্ত্রের বিস্তার। সেই জন্য জগদ্ধাত্রীকে মূলা দুর্গা এই নামটি তন্ত্র দেয়। সেই জন্য যেই দুর্গা শরৎকালে আমরা পূজা করি, তার মূল ভাবটি হলো বৈদিক। দুটি একই জায়গায় পৌঁছায়। অহম ব্রহ্মাস্মি আর শিবশক্তি স্বরূপকঃ, এই দুটো একই বিষয়। শুধু অধিকারী ভেদে, মানুষের মনের বৈচিত্র্য ভেদে আলাদাভাবে দেখা হয়েছে। পথ আলাদা নয়, পথের ভঙ্গিমা শুধু আলাদা। শরৎকালীন যে দুর্গোৎসব, আমরা ভবিষ্যতে হয়তো এরম ভাবনা চিন্তা আরো রাখবো, কারণ আমরা আমাদের সাধারণ জীবন, পূজা অর্চনা, ধ্যান করা, শাস্ত্র পড়া, প্রবলেম সর্ট আউট করা, এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে ফেলেছি। আমরা মনে করি যে আগে থিওরিটা ভালো করে ক্লিয়ার হতে হয়, তারপর প্র্যাকটিক্যাল হতে হয়। কথাটা ঠিক। মনোময়ের পর বিজ্ঞানময় কোষ, তারপর আনন্দময় কোষ, তারপর আত্মা। অর্থাৎ মনন করার পরে বুদ্ধিতে নিশ্চয় করা, তারপর কোন একটা জিনিসে ফোকাস হওয়া এবং শেষে গিয়ে নির্বিচার হওয়া, এটাই সাধারণ প্রসেস। কিন্তু মাথায় রাখতে হবে, এই পঞ্চকোষ একেরই নানা রূপ। ঠিক যেমন আপনি বলতে পারেন না ক্রিকেটে যে স্কোয়ার কাটটা কিভাবে মারে আগে থিওরিটিক্যালি বুঝি, তারপর প্র্যাকটিক্যালি হবে। তাহলে যদি এইরকমভাবে সেগ্রিগেশন করতে হয়, তাহলে থিওরি হবে 10%, প্র্যাকটিক্যাল হবে 90%। কারণ আপনাকে হাজারো ব্যাখ্যা করে একটা স্কোয়ার কাট মারার পদ্ধতিকে থিওরিটিক্যালি বোঝানো যাবে না। কোনো একজন ডাক্তারকে যতই যা করা হোক না কেন, থিওরি বেসিসে অপারেট করার জন্য কখনো এন্টার দেওয়া যাবে না, সে থিওরিতে 100 পেলেও। কারণ প্র্যাকটিক্যাল যা, তাই জীবনের চলন বলন অভিব্যক্তি। তো এই যে পূজা আমাদের মধ্যে, আমি এই ভাবটি এই জন্য রাখলাম, পূজাকে আমরা একটা প্রয়োগ করেছি একটা অধিকারীর জন্য, ধ্যান একটা অধিকারীর জন্য, তা কিন্তু নয়। একই ধ্যানের অভিব্যক্ত রূপ মন্ত্র, অনভিব্যক্ত অবস্থা ধ্যান। শুধু এইটুকুনি, আপনি কাউকে ভালোবাসেন, এর অভিব্যক্ত করেছেন আপনি, তাকে পূজা বলা হবে। আর আপনি কাউকে মনে মনে ভালোবাসেন, তাকে ধ্যান বলা হবে।
দুটোর মধ্যে কোনো ভেদ নেই। অভিব্যক্ত হলে তা আরো সৌন্দর্যে তা যেমন বিস্তারিত হয়, অনভিব্যক্ত হয় যখন, আনম্যানিফেস্টেড স্টেটে তা ব্যক্ত হয় না। কিন্তু আমরা করে ফেলেছি ব্যক্ত জিনিসটা হালকা, আর অভিব্যক্ত যা হয়নি তাই গভীর ভারী, তা কিন্তু নয়। তো এই পূর্ণাঙ্গ বিষয়তে আমরা শাক্ত ধ্যান এই ভাবটি নেব। শক্তি আমরা যেমন পরিষ্কার বিজ্ঞানে পড়েছি, এনার্জি ইকুয়াল টু mc স্কোয়ার। শক্তি মাস। সেই জন্য আমি সকালে আপনাদেরকে বললাম জড় কিছু নেই। আমরা বলি এবং আমরা ব্যাখ্যা করতে গিয়ে উচ্চারণও করি এই শরীরটা জড়, মনটা সূক্ষ্ম, স্থূল সূক্ষ্ম এবং আত্মা কারণ। কিন্তু সত্যিই কি তাই কিছু হয়? তন্ত্র এই কথা বলেনি। তন্ত্র বলছে যাকে তুমি রিজন মনে করো, গীতাও তাই বলেছে, যাকে তুমি কর্ম মনে করো তাই কিন্তু কারণ। সেই জন্য যখন বলা হয় কর্মফল ত্যাগ, তখন আসলে বলা হচ্ছে কর্তা ভাব ত্যাগ। যদি এই দুটো আলাদা হতো তাহলে কিন্তু কর্মফল ত্যাগ করেও কর্তা দাঁড়িয়ে থাকতেন, কিন্তু কর্মফলের সাথে কর্তাও যায়। সেই জন্য তন্ত্র তন ধাতু থেকে প্রত্যয় করে এসেছে, তার বিভিন্ন মানে। তন মানে শরীরও বটে, তন মানে একটা সিস্টেম ব্যবস্থাপনাও বটে, আবার তন মানে বিস্তারও বটে। সেই জন্য মূল তত্ত্বতে আমরা ধ্যান একটু দেখবার চেষ্টা করব, কারণ এগুলি গুরুমুখী বিদ্যা। গুরু বড় হাতে ধরে ধীরে ধীরে শেখায়। আমরা চেষ্টা করব আপনাদের খুব সংক্ষিপ্তভাবে এটিকে এক সাজেস্টিভ ওয়েতে নিয়ে গিয়ে আপনাদের অনুভবের সামনে দাঁড় করাতে। আপনারা প্রত্যেকেই যতটা পারবেন সোজা হয়ে বসুন। যে চোখ খোলা রাখবেন রাখবেন, যে চোখ বন্ধ রাখবেন রাখবেন, ঠিক আছে? কিন্তু মূল ভাবটি রাখুন। হাতের আঙুল এই করুন, প্রত্যেককে দুটো আঙুল করে এবার হাঁটুর উপর স্থাপন করুন। এইটিকে আপনারা অনেক জায়গায় দেখেছেন, একে বৈরাগ্য মুদ্রা বলা হয়। তো যখনই ঋষি বসেন বৈরাগ্য হাতে নিয়ে বসেন। বিরাগ এর অর্থ ত্যাগ নয়, বিরাগ এর অর্থ নিজেকে অধিক ভালোবাসা। জগতের কিছুর থেকে আমরা নিজেদেরকে অধিক ভালোবাসতে বাধ্য, শুধু প্রতিশ্রুতি মিথ্যায় হয়। যখন ঋষি বৈরাগ্য মুদ্রা করে, ঋষি সহজ সত্যকে হাতে নিয়ে বসে। তো বিরাগ অর্থাৎ এখন শারীরিকভাবে যখন আপনি মুদ্রা করেছেন, জানবেন আপনার শরীর ছাড়া আর কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। আপনার সত্তা ছাড়া, আপনার মন ছাড়া আর কিছু নেই। এইভাবে ধীরে ধীরে আপনারা চোখ বন্ধ করে যতটা পারবেন শরীরকে হালকা করুন এবং নিঃশ্বাস প্রশ্বাসকে ছন্দবদ্ধ করুন, যেমন সকালে বলা হয়েছিল। আমরা বললাম কারণানন্দদায়িনী, যিনি মূল, যিনি কারণ, সেই কারণ থেকে স্পর্শ করে এসেছে। আমাদের জীবনের যত কর্মগুলো হয় তা যতক্ষণ না কারণকে স্পর্শ করে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আনন্দ আসে না। এই জন্য মা কর্মানন্দদায়িনী নয়, কর্মের উনি কারণ। দেখুন আমাদের প্রত্যেকের জীবনে আমরা যা কিছু করেছি, যা কিছু করছি, তা কেন করছি যদি আমরা জানি, আমাদের জীবনের দুঃখের ভাগ কমে যায়। একমাত্র দুঃখ তখনই আসে
যখন আমরা জানি না কেন করছি, কাজ করছি কেন করছি, যদি সত্যি সত্যি একদম ভেতর থেকে আমাদের বসে যায় যে এই কারণে আমি আর্ন করছি, এতটা প্রয়োজন, আপনি হলেন তাহলে কর্মের ট্রু সেন্সে কর্তা। একে বলে কনসিয়াস ডুয়ার। মা এই কনসিয়াস ডুয়ারের আনন্দ, তাহলেই মাত্র জীবনে প্রসাদ আসে। মানে আমরা যে আনন্দ পাই এগুলি কি? ঠিক যেমন অগ্নির স্ফুলিঙ্গও অগ্নি, আমরা ওই স্ফুলিঙ্গের আনন্দে পাগল। কিন্তু যদি কেউ কনসিয়াস হয়, যেমন একটা স্ফুলিঙ্গ আপনাকে ছুঁয়ে গেলে যতটা উষ্ণতার অনুভব হয়, এটা কর্মের আনন্দ। কারণ স্ফুলিঙ্গ অগ্নির ফল, আর আগুন আপনাকে ছুঁলে যতটা উষ্ণতার অনুভব হয়, কর্তার আনন্দ বা সচেতন কর্তার আনন্দ সেই রকম। এত ভেদ আছে। আমরা সাধারণ জীবনে কর্ম আমাদেরকে চালায়, কিন্তু কর্তার থেকে কর্ম উৎসারিত হয়। আপনি তখন সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী, এই শক্তিভূতে কারণ, যিনি এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, আপনি যখনই কনসিয়াস হন আপনি এর কারণ হয়ে যান। কিন্তু আমরা বর্তমানে থাকি, আমাদের জন্ম হয়েছে, আমরা বেঁচে আছি, আমরা মরে যাব। দেখুন, ইউ আর ট্রিটিং ইউর সেলফ অ্যাজ ভিকটিম। আপনি বলছেন না কৃষ্ণের মতো যে ব্রহ্মসূত্র বলছে জন্মাদ্যস্য ইয়ত, যেখান থেকে জন্ম হয় আমি সে। আপনি বলেন আমি জন্মেছি। যতক্ষণ এটা চলতে থাকে আপনি জীবনকে স্ফুলিঙ্গের মতো অনুভব করেন, ছোট বলে অনুভব করেন, এই শেষ হয়ে যাব। আর যখনই আপনি মূলে পৌঁছান, যেই মূল হলো জগদ্ধাত্রী, এই জন্য তন্ত্রে একমাত্র সুন্দর কথাটি বলে, কালী পূজাতেও বলে কারণানন্দ বিগ্রহে। শব্দগুলি শুধুমাত্র কারণ মানে আমরা মদ ধরে নিয়েছি, মদ তো বটে। মদ মানে কি? নেশা। মদ মানে ষড় রিপুর মধ্যে একটি। কিন্তু এই মদ যদি সচেতন হয়, ভাবুন মাতাল তো মদ খেয়ে আনন্দ করে, অচেতন। যদি কোনো মাতাল এমন হয় পুরো নেশায় আছে কিন্তু সচেতনতা যায়নি, ভাবুন তার অনুভব কি হতে পারে। নেশার যে অনুভব করে, ভালো করে ভেবে দেখুন, নেশা তাকে অনুভব করে, সে নেশাকে অনুভব করে কিছু বলতে পারে না। তাই বলে তো নেশায় গিয়ে যে কি হলো আমি জানি না, কারণ আই ওয়াজ দেয়ার ভিকটিম, আমি কর্তা নই। কেউ ভাবুন ফলাফলেই যদি এত নেশা হয়, যদি আপনি ফলাফলে সচেতন থাকেন তাহলে এই নেশার অনুভব প্রত্যক্ষ হবে। প্রত্যক্ষ নেশাকে তো কেউ দেখেনি, নেশার স্ফুলিঙ্গ মাত্র দেখেছে, এদিকে পড়েছে ওদিকে পড়েছে, এবং ফলাফল জীবনে হাত কেটেছে, পা কেটেছে, সংসার নষ্ট হয়েছে, পরিবার নষ্ট হয়েছে। সেই জন্য কথা আমাদের বলে যাতে মাতাল তালে ঠিক, অর্থাৎ কর্তা সহজ আছে। তো এই কারণ আনন্দ আর মূলা দুর্গা, এই দুটি এক টার্ম। দুটি তত্ত্ব আছে, একটি পুরো জগৎময়, যেটা আমরা বিজ্ঞান ভৈরব তন্ত্রে বললাম শিবশক্তি স্বরূপকঃ, শিব আর শক্তি। আরো সহজভাবে বললে আমি আর আমার, এছাড়া জগতে কিছু নেই। জ্ঞানে বলে শিব শক্তি, অজ্ঞানে বলে আমি আমার। বিষয় একই, কেউ বলে পায়েস, কেউ বলে মিষ্টি চাল, মিষ্টি দুধ। একজন পায়েস নাম যায় না, সে কি বলবে? দুধের সাথে চাল মিশিয়ে একটু এলাচ গরুর সরিয়ে দিয়েছে, আর একজন তাকে পায়েস বলে। এর বেশি কিছু ভেদ নেই। আমি আমার আর ব্রহ্ম শক্তি দুটি এক। ওই একটি ভেদ, কনসিয়াস আনকনসিয়াস।
যেই জগৎকে আপনি আমি আমার অজ্ঞান বলে রামকৃষ্ণের মুখে শুনবেন, সেই জগৎই শিব শক্তি সে অনুভব করবেন যদি আপনি ধ্যানী হয়ে যান। আমাদের দুর্গোৎসব কালী পূজাতে খুব হেকটিক শিডিউল গিয়েছিল। তখনই দুর্গা পূজার ঠিক আগেই মহালয়া থেকে কেন এই শিবির আয়োজিত হলো এইভাবে, আমি যখন দেখলাম যে এত কাজ সামনে এসে গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন আমাদের ভলেন্টিয়ার্স কম, এবং সকলেই পার্টিসিপেট করছে, কিন্তু অ্যাক্টিভ ভলেন্টিয়ার্স স্বাভাবিকভাবে কম পাওয়ারই কথা, আমার কোনো আক্ষেপ নেই তাতে। আমি দেখলাম যে খুব শরীর ব্যথা করতে শুরু করেছে। নিজেকে প্রশ্ন করলাম, তাহলে তো আয়োজন করে লাভটা কি আছে? কিন্তু পৌঁছাতে হবে তো কারণে। অনুসন্ধান করলাম, করতে গিয়ে কোথাও একটা পেলাম যে আমরা কোথাও এই হাত আর আমাদের ভিতরের রক্তবিন্দুকে আলাদা করে ফেলেছি। আমরা মনে করি যে কর্মে যে রূপান্তরিত যা কিছু হচ্ছে তা হয়তো ধ্যান নয়। তার থেকেই তো প্রশ্ন জন্মালো যে এত কাজ করে লাভ কি? নিজে প্রশ্ন করলাম, তাহলে যেটা করছে এটা ধ্যান নয়, অন্য কোনো ধ্যান আছে। ভিতর থেকে এলো, এটা তো হওয়ার কথা নয়, এটা আমার ভাবনা, আমার সাধনা, আমার চিন্তা, আমার চলার সাথে এগেইনস্ট যায়। আর আমি যদি এই কথাও বলি ধ্যানের জন্য কর্ম ত্যাগ করে দেব, তাহলেও তো হলো না। তাহলে তো আমি তান্ত্রিক হতে পারলাম না, তন্ত্র অস্বীকৃত হলো। বলা হলো গভীর বনে গিয়েই ধ্যান করতে হবে, কর্ম ত্যাগ করতে হবে, নাহলে গায়ে যে ব্যথা করছে। ভাবতে শুরু করলাম আমাদের ব্রহ্মচারীদেরকে নিয়ে যে কোথায় খামতি। বসে গিয়েছিলাম, আমার তো এই ছোট একটি ঘর 9x11, তাতেই বসলাম। দেখলাম যে যেই ধ্যান আপনাদেরকে একটু সামান্যভাবে চেষ্টা করলাম, এই ধ্যান সহজ ঘটতেই পারে আপনাদের, বিরাট কিছু বিষয় নয়। ধ্যান কি? মননের গভীরতা ধ্যান। মনন যখন আপনাকে আপনার থেকে ছাড়িয়ে নিয়ে জগতে ছড়িয়ে দেয়, তাকেই সংসার বলে। চিন্তা করতে করতে কোথায় আছেন কোথায় নেই আপনি জানেন না, আর কি হবে কাল, ওর কি হবে, তার কি হবে। আপনার থেকে শুরু হয়েছিল কিন্তু আর আপনাতে নেই, কোথায় চলে গেছেন আপনি জানেন না। সেই জন্য প্রত্যেক ব্যক্তি 15 বছর 20 বছর বয়সে হয়তো যেই চিন্তাগুলি করেছে, 40 বছরে গিয়ে তাতে হেসেছে প্রত্যেক ব্যক্তি। কারণ শুরু করেছিলাম নিজেকে নিয়ে ভাবতে, আর হারিয়ে গিয়েছি, কেউ আমায় কিনে নিয়ে চলে গিয়েছে, কোনো চিন্তা আমার চার সামনে আমি বিক্রি হয়ে গিয়েছি এরম। আর মননই যখন আপনাকে আরো আপনার কাছে নিয়ে চলে আসে, আপনার এতক্ষণ ধরে চিন্তাই করলেন, কিন্তু খুব কম হয়তো আপনারা আছেন, প্রত্যেকে নাও করতে পারেন, আপনারা এতক্ষণ হয়তো আপনাদের শরীর থেকে বেরাননি এতটা সময়। আপনারা যখন বাইরে বসেছিলেন অনেকেই হয়তো এক নিস্তব্ধতা অনুভব করেছেন, কিন্তু আচ্ছা এমন কি হতে পারতো না যেটা আপনারা ভাবেন, আমি যদি ধ্যানে বসে যাই ঘরের কাজ কি করে হবে? এত আওয়াজের মধ্যে ধ্যান হয়, এত কাজ, এত ছোটাছুটির মধ্যে, কিন্তু আপনারা যখন বসেছিলেন তখন কিন্তু সব কিছু চলছিল, কিন্তু আপনারা বড় শান্ত ছিলেন। আপনারা সবকিছুর সাক্ষী হবার একটা সামান্য গ্লিমস ওখানে পেয়েছিলেন। আচ্ছা এই পাখি কি ওই দিনই ডাকলো আজকেই, নাকি রোজ ডাকে? কিছু কি থেমে গিয়েছিল? আমাকে একজন ডিভোটি বলল, আমি ভাবতাম যে সব কিছুকে সামলাতে হবে, আমার ছেলে আছে, তাকে বিছানা ঝেড়ে দিতে হবে, শোয়াতে হবে। আমি এখানে মায়ের সেবাতে ছিলাম, আমি 12-15 বছর অনুভব করলাম ছেলে নিজেই বিছানা ঝেড়েছে, আর আমাকে ঝাড়তে হয় না। ছেলে নিজে বিছানা ঝাড়তে জানতো,
কিন্তু মা যে ধ্যান থেকে সরে গিয়েছে, মা যে বিছানা ঝেড়ে সেই মননকে বিস্তার করে দিয়েছে, জগতে হারিয়ে গিয়েছে। তাতে কি হয়েছে? ছেলে বিছানা ঝাড়তে শেখেনি, আর মায়েরও ধ্যান হয়নি। কিন্তু ঠিক এর বিপরীতে সব কাজের মাঝখানে আপনি বসে গিয়েছিলেন, খাবারের অভাব থোড়াই হলো। তো সেই সময় আমি বসে ভেবেছিলাম যে কর্ম আর ধ্যান যদি আলাদা হয়ে যায় তাহলে তো অদ্বৈত জ্ঞানপীঠ ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমি যে কাজগুলি করছি তার থেকে আলাদা কোনো দুর্গোৎসব আছে। নিজে যেটা বলছি হতে পারে সেটা ভুল হয়েছে, কিন্তু যেটা বলেছি ওটা চলিনি, এটা হয়নি। তো আমি আমাদের ব্রহ্মচারী আর যারা ইনমেটস ছিল তাদেরকে বললাম, দেখো দুর্গোৎসবে আমি কিছু ঘাঁটবো না, কিন্তু এটাকে কনভার্ট করতে হবে। এটাকে কনভার্ট অর্থাৎ ওই যে বললাম ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাহলে দেখতে হবে যে এনার্জি ইন বিটুইন এমসি স্কোয়ার, নাহলে তো হলো না। আমি বলছি ই আছে তো এমসি স্কোয়ার নেই, তাহলে কি করে হবে? বিজ্ঞানের থেকেও ভায়োলেশন হয়ে গেল, নিজেরও ভায়োলেশন হলো। তা কর্ম যদি আছে, এই কর্মের প্রতিটি অনুপরমাণু, এই কর্মের চাদরের প্রত্যেকটা তন্তুতেই ধ্যান আছে, ধ্যান দিয়েই কর্ম নির্মিত হয়েছে। শুধু আমরা সাক্ষীর মতো নেই বলে এত বডি পেন হচ্ছে, নাহলে তো হওয়ার কথা নয়। আমি বললাম একটু ওয়েট, কারণ প্রত্যেকটি জিনিস তৈরি হয়ে গিয়েছে। জগদ্ধাত্রী পুজো আপনারা জানেন হওয়ার কথা ছিল না। আমাদের গত বছরে যারা মিটিংয়ে ছিলেন, জগদ্ধাত্রী পুজোতে সবথেকে কম ভোট পড়েছিল, তাই আমি বলেছিলাম জগদ্ধাত্রী পুজো হবে না। এই হবে না কি হওয়াতে হবে। আমি বললাম দুর্গা কালী তো প্ল্যান্ড ওয়েতে আছে, আনপ্ল্যান্ড কিছু করা হোক, এবং এই আনপ্ল্যান্ড কর্মের মধ্যেই ধ্যানকে ঢোকাবো। আমি কাল থেকে ডিসাইড করে নিয়েছিলাম, আমি দুর্গা পুজো, দেবী ভাঁড়ের কে আছে হাত তুলুন তো। কালী পুজো আর দুর্গা পুজোর থেকে টেম্পার কম পেলেন না বেশি পেলেন এইবারে? আমি ঠিকই করে নিয়েছিলাম, যাই হোক এইবারে ছুট হবে না, অন্তত আমার দিক থেকে হবে না। আর কখনো হয়নি জগদ্ধাত্রী পুজোর মাঝখানে ধ্যান শিবির। কি পুজো কি খুব ছোট করে করলে? যেটুকুনি গুটিয়ে নিতে হয়। আপনারা ভাবছেন এরা দুজন বসে আছে, ওদিকে কিন্তু কর্মযজ্ঞ চলছে। আমি দেবকুমার মহারাজকে বললাম পুজো চলবে, ধ্যান চলবে, একসাথে চলতে হবে, নালে দুর্গা মূলা দুর্গা হবেন না। মূলে তো পৌঁছাবো। শুধুমাত্র একটি জিনিস থাকতে হবে, তা হলো আমাদের সৎ ইচ্ছা। আমি আমাদের পূজারীকে বললাম, প্রথমে এর পূজা করার কথা ছিল, আমি বললাম দেখো কর্ম করতে গেলে কর্ম এমন করতে হবে, এমন ভাবে করতে হবে, বিজ্ঞানীর মতো হতে হবে। সায়েন্টিস্ট আপনি যা দেখছেন তাই দেখছে, আপনার থেকে একটু বেশি দেখছে। তাহলে এইখানে এও পূজা করতে পারবে, তুমিও পূজা করতে পারবে, কিন্তু তুমি একটু বেশি দেখতে পাবে। তুমি প্রত্যেক দিন দেবী ভাঁড়ারকে দেখছো, ও দেখেনি। ওকে দেখাতে গেলে তোমায় থাকতে হবে, যে তোমায় দেখাতে গেলে ওর দরকার পড়বে না। তাহলে দুজনকেই যে ধ্যান করাতে হয়, এদের প্রপার ওয়েতে রাখতে হবে। ওকে ধ্যানে পাঠাও, তুমি বসো। তার সাথে ওকেও কালকে থেকে 11:30 বাজছে শিডিউল করছে পোস্ট, কারণ ও পোস্ট করে সারাদিন ধরে। আমি রাত্রিবেলাও বলে দিলাম সব করো উইথ মেডিটেটিভনেস, কোনো তাড়া নেই। কর্মকে এমনভাবে সংক্ষিপ্ত করুন যাতে কর্ম না থামে, ধ্যান না ভাঙে। এইটুকুনি, এই সমন্বয় করাই কিন্তু মানুষ হওয়া। পশু সারাটা দিন পেটের জন্য ছুটে কাটিয়ে দেয়, আর জড় জিনিস সারাটা দিন এক জায়গায় বসে থাকে। আমরা দুটোই নই। আমাদের কর্ম এমন হবে যেখানে কর্ম আর ধ্যান মিশছে, তার সঙ্গম। তাই কর্ম কমিয়ে দিয়ে ধ্যান এতে হবে না, আর কর্মই চলছে, ধ্যান কোথাও পড়ে আছে তাও চলবে না।
নাই আমরা কাপ হয়ে যাব, নাই আমরা বাঘ হয়ে যাব, এই দুটোই আমরা নই। সেই জন্য প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, এই 3টে প্রহরে ত্রৈকালিক পূজা হয়, জগদ্ধাত্রী পূজা। মূলা দুর্গা কি না, প্রথমেই একদম মূল পূজা সব জায়গাতেই বড় করে হয়, বৃহৎ আকারে হয়, কারণ তিনি কারণ, সত্ত্বগুণে কারণ। তো সাত্বিকী পূজা, যেটা পূর্বাহ্নে হয়ে যাচ্ছে, এই 9টার মধ্যে মোটামুটি 9:27 মধ্যে পূজা শেষ, প্রথম প্রকাশ। দ্বিতীয়, এরপরে যে পূজা, এটি হলো রাজসিক পূজা, অর্থাৎ মনের বিস্তার। আমাদের দেখুন 10টা থেকে শুরু করে মনের বিস্তার হতে শুরু করে, এটা করতে হবে, ওটা করতে, আপনার শরীরের গঠনই অমন। তারপরে অপরাহ্ন পূজা, শরীর ক্লান্ত হতে থাকে, অপগত হচ্ছে, শেষের দিকে পৌঁছাচ্ছে। দেখুন সূর্য এইভাবে হয়। জগদ্ধাত্রী পূজা মা মূলা দুর্গা তিনি কি করেছেন, তিনি সূর্যের আভা গায়ে মেখে আছেন। তাই আপনাদের আজ লাল বস্ত্র, মাকে গায়ে মাখতে হবে। তিনি তম রজকে অতিক্রম করে সত্ত্বগুণা হয়ে বসে আছেন, কিন্তু থামেননি, গায়ে রক্তবস্ত্র, কর্ম চলছে। তাই কর্মের তো বিরাম হবে না। কোনো সত্ত্বগুণী যখন কর্ম করে, বড় মধুর কর্ম হয়, কর্ম তো চলছে। শ্রীরামকৃষ্ণদেবকে দেখুন, আপনি তো তবুও গিয়ে 11টা-12টায় ঘুমান, উনি তো 11টা-12টায় ঘুম থেকে তোলেন, বলে ওঠ চলো পঞ্চবটিতে। ভগবান বুদ্ধও তাই করতেন। সব ভিক্ষু সমনরা শুয়েছে, বুদ্ধের বিশ্রাম নেই, ক্লান্ত হন না। অত বড় মনে করেন কি বুদ্ধ শুধু বসেই থাকতো? অত বড় সংঘ চালাতো। বুদ্ধের সংঘ স্থাপনের 7 মাসের মধ্যে 24,000 এর বেশি ভিক্ষু আর ভিক্ষুণী একত্রিত হয়ে গিয়েছে। 7 মাসে 24,000। আর এটা কোনো সত্য যুগের কথা হচ্ছে না, এই যুগের কথাই হচ্ছে, কাউন্টিংও আলাদা নেই। এত বড় সংঘের মাথা, তিনি কি করে চুপ থাকতেন? কারণ বুদ্ধ কোথাও চলতেন না, চুপ করে বসতেন। আপনারা আপনাদের একজনকে রাখার জন্য ঘরে নড়তে পারেন না। ভাবছেন কি বুদ্ধ পুরো উত্তর ভারত চষে ফেলেছিলেন? মদগলায়ন যখন বলল যে আপনি এত জায়গায় যাচ্ছেন, সংঘ কি করে হবে? বলে কোথায় আমি অত জায়গায় যাচ্ছি, আমি তো দেখছি কেউ চলেনি, কেউ নড়েনি। এই যে জায়গা, বুদ্ধের যে স্মিততা, এই স্মিততাই জগদ্ধাত্রীর বসা। সত্ত্বগুণা, তিনি রজগুণের বস্ত্র নিয়ে বসে আছেন, তীর ধনুক নিয়ে আছেন হাতে, সংকল্প ছাড়েননি। প্রত্যেকটা ধনুকে তীর চালানো, অর্থাৎ একটি একটি সংকল্প। মাকে তো সৃজন করতেই হবে, একদম ডান হাতে ধরে আছেন, সবসময় সৃজন চলছে। অর্থাৎ এটা করব না, ওটা করব না, তা জগদ্ধাত্রীতে নেই, তা তন্ত্রে নেই। করছি তো আমি বটে, কিন্তু ভিতরে আমি করছি থোড়াই। আপনারা তীর আর ধনুক যেমন হাসতে পারবেন, বড় সিরিয়াস হয়ে যাবেন। মা স্মিত হাসি নিয়ে বসে আছে, বলছে এটি তো প্রতিনিয়তের আমি, প্রত্যেক সময়ের আমি, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক শ্বাসে তো সংকল্পই করছি, তাতে আমি আছি। আপনি শ্বাস নিচ্ছেন, সংকল্প করছেন তোরাই, সংকল্প তো ঘটছে। আপনার প্রত্যেক শ্বাসকে আলাদা আলাদা করে দেখুন, প্রত্যেক মুহূর্তে জীবন একটি সংকল্প করেছে, এই মুহূর্তটা বেঁচে থাকবো, এর পরের মুহূর্তটা বেঁচে থাকবো। আপনার এই শরীরে এই রক্ত সঞ্চালনে ক্রমাগত ক্রমাগত সংকল্পই সংকল্প। পাকস্থলীকে চালাতে হচ্ছে প্রত্যেক দিন, একটা ডেলি শিডিউল আছে। ও আবার একটু শিডিউল ব্রেক হলে আপনি ক্লান্ত হন, ও ক্লান্ত হয়, বেশি খেয়েছেন। আপনার মতোই আপনার প্রত্যেকটা ভাণ্ড, হ্যাঁ, এই বিরাট শরীর ব্রহ্মাণ্ডের মতো একটা একটা ছোট ছোট সংসার। চোখে একটু ধুলো পড়লেই ওর শিডিউল ডিস্টার্ব হয়ে যায়। বেশি জল দিলেও চোখ লাল হয়ে যাবে, বেশি ঘুমালেও বেশিক্ষণ থাকতে চায় না, মাথাটা কম ঘুমালে মাথাটা ব্যথা করে, বেশি ঘুমালে গাটা ভারী লাগে। পুরো সিস্টেম বলছে যে একটা একটা সংকল্প। আমাদের সংকল্প কখন ছাড়বো? তোরা কি সন্ন্যাসী হবি সংকল্প ছেড়ে দিয়ে? ক্রমাগত কর্মের চক্র ঘুরিয়েই চলেছেন, ডান হাতে ধরেছেন। আজকাল আবার দেখা যায় যে যেই হাতে পারে দিয়ে দেয়,
অস্ত্রশস্ত্র। বড় বড় পূজারীরাও কালের গতি এরকমই চিরকাল থেকেছে। তো যেই যেই অস্ত্রে যেই হাতে আছে তার সিগনিফিকেন্স আছে। তো চক্র তো ঘোরাচ্ছেন, আর তার থেকে বাঁ হাতে শঙ্খ। শঙ্খ মানেই হলো প্যাসিভ। শঙ্খের শব্দ অ্যাক্টিভ না, শঙ্খ বিস্তার ছড়িয়ে পড়বে, পিন পয়েন্টেড নয়। কর্ম তো আপনি করেন, কিন্তু কর্মের ফল বড় প্যাসিভ। আপনি কর্মের ফলের অ্যাক্টিভ শিকার না। সেই জন্যই জগদ্ধাত্রী পূজায় আমরা এই শিবির সামনে আনলাম। আবার ভাববেন না প্রত্যেক জগদ্ধাত্রী পুজোই হবে, এটা হতে পারে দুর্গা পূজার মহাষ্টমীর দিন শিবির হচ্ছে, সবই সম্ভব। অন্য সময়ও হতে পারে হঠাৎ করে। কারণ আমি যখন শিবিরের ভাবনাটা, এই শিবিরের ভাবনাটা বেসিক্যালি আমাদের অর্ণব এনেছিল। একদিকে হয়ে যাচ্ছিল অনেকটা সময় স্পেন্ড, প্রথমে যখন বসতাম রোজ, এটাও খুব একটা টাফ শিডিউল। আবার একসময় হয়ে যাচ্ছিল যে বসাই হয় না, দেখাই হয় না, তো মাঝামাঝি আসতে হবে। তো এনেছিল শিবিরের ভাবনা। শিবির সাধারণত বাংলায় করে না কেউ, বাংলার বাইরের কনসেপ্ট। তো জগদ্ধাত্রী পূজায় আমরা দেখলাম যে একটা আনপ্রেডিক্টেবল কর্ম নেওয়া হবে এবং সেই কর্মের মধ্যে ধ্যান নিয়ে আসতে হবে। আপনাদের ধ্যানময় হওয়া কিন্তু আজকের দিনের সাফল্য। আপনারা সব অ্যাটেনও করবেন, সেই আপনারা অন্য সময়ও এসেছেন, তো আজকের থাকাটার সাথে ধ্যান মিশবে। সেই জন্য আমাদের এই চেষ্টা। আমি আমাদের ব্রহ্মচারীকে বললাম, তুমি পূজা মণ্ডপে ধ্যান করবে, ওখানে ধ্যান চলবে, আর আমি এখানে ধ্যান করাবো, দেখি দুটি একসাথে হয় কিনা। তো ভিতর বাহির, এটা ভিতর চারিদিকে আটকানো হয়েছে। এইখানেও এখন দ্বিতীয় প্রহরের পূজা চলছে। আমরা এখন মন নিয়ে কথা বলছি। দেখুন ভালো করে, আমরা এই প্রথমে পূর্বাহ্নে সত্তা নিয়ে, আত্মা নিয়ে কথা বলে নিয়েছি, আমরা ধ্যানে চলে গিয়েছি। এইবারে আমরা শব্দে যাব। শব্দ মানে মন। আমরা এবারে আপনাদের মনে আসতে হবে, তারপরে শরীরে, শেষে একদম শরীর। সেই জন্য আমরা শব্দ হচ্ছে কীর্তনানন্দ। শরীর আনন্দে থাকবে, কারণ মনে ধ্যানে যায়, মননে মনে আসে, আবার সেই কারণই দেহে স্থূলভাবে আনন্দ হয়। শ্রীরামকৃষ্ণ ওই কারণ আনন্দেই নাচতেন। আচার্য রজনীশকেও দেখা যায়, উনি এটাই বলতে চাইছেন, যেই আনন্দ সত্তার, সেই আনন্দ তোমার যদি মনে থাকে তার দেহেও আসবে। তার থেকে নাচ হবে, নাচের কোনো শিডিউল হয় না। সেই জন্য আমরা বলেছি অপশনাল, আগে থেকেও হয় না, পরেও হয় না।